শনিবার কৃষ্ণপুরে অবস্থান করে ভুবন মেলার পরিস্থিতি খতিয়ে দেখেন পুলিশ সুপার। ভুবন তীর্থে আসা পুণ্যার্থীদের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসপি মহাশিবরাত্রিকে কেন্দ্র করে আগামী 25 ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আসামের বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈব তীর্থ ভুবন তীর্থে শুরু হচ্ছে ভুবন মেলা। আগামী 25, 26, 27 ফেব্রুয়ারি 3 দিন ভুবন পাহাড়ের চূড়ায় থাকা ভুবন বাবার মন্দিরে অনুষ্ঠিত হবে পূজার্চনা ও মেলা। এদিকে মহাশিবরাত্রিকে ঘিরে শৈব তীর্থ ভুবন তীর্থে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়ে থাকে। বরাক উপত্যকা, আসাম সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে পুণ্যার্থীরা ভুবন বাবার পুজো দিয়ে ভুবন তীর্থে ছুটে আসেন। প্রতি বছর ভুবন মেলাকে কেন্দ্র করে কয়েক লক্ষ পুণ্যার্থী সমাগম ঘটে ভুবন পাহাড়ে। আর ভুবন পাহাড়ের চড়াই উতরাই পাহাড়ি রাস্তা অতিক্রম করে ভুবন বাবার মন্দিরে যেতে হয়। আর এতে অনেক পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েন। বিগত দিনে অনেক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। তাই এদিক থেকে এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে ভুবন তীর্থে আসা পুণ্যার্থীদের নিরাপত্তার উপর জোর দেওয়া হয়েছে। শনিবার ভুবন মেলা 2025 শান্তিপূর্ণ নিরাপদভাবে সম্পন্ন করতে ভুবন মেলার পরিস্থিতি আরেকবার খতিয়ে দেখেন কাছাড়ে পুলিশ সুপার নোমল মাহাতো। এদিন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, ডিএসি হেমেন দাস সহ বিভিন্ন পুলিশ আধিকারিককে সঙ্গে নিয়ে ভুবন তীর্থের আমরাঘাট কৃষ্ণপুর রোডের কৃষ্ণপুর চরণ মন্দির কমিউনিটি হলে উপস্থিত হয়ে মেলার পরিস্থিতি ও তীর্থযাত্রীদের নিরাপত্তার দিক খতিয়ে দেখেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ সুপার নোমল মাহাতো বলেন, ভুবন তীর্থে আসা সকল পুণ্যার্থীদের সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, মহাশিবরাত্রি উপলক্ষে ভুবন তীর্থে প্রতি বছর 7-8 লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়। ভুবন পাহাড়ের চড়াই উতরাই পেরিয়ে পুণ্যার্থীরা ভুবন বাবার পুজো দেন। তাই এবছরও কয়েক লক্ষ পুণ্যার্থী ভুবন বাবার পুজো দিতে আসবেন বলে অনুমান করা হচ্ছে। এইদিকে লক্ষ্য রেখে তীর্থযাত্রীদের নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশ প্রশাসন থেকে স্বাস্থ্য বিভাগ, এনডিআরএফ, আধা সামরিক বাহিনী তীর্থযাত্রীদের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। পাহাড়ের চূড়ায় মূল মন্দিরে কৃষ্ণপুর, মতিনগর দুটি রাস্তায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। এছাড়া ভুবন তীর্থ উন্নয়ন মেলা পরিচালন কমিটি সহ অন্যান্য কমিটির 5 শতাধিক স্বেচ্ছাসেবক তীর্থযাত্রীদের সেবায় নিয়োজিত থাকবেন। তিনি আরও বলেন, যাতে শান্তিপূর্ণ ও নিরাপদে ভুবন মেলা সম্পন্ন হয় তার ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে। উপলক্ষে ইয়াত প্ৰতি বছৰে বহুতো 6-7 লাখ লোক ইয়াত গোট খায় আৰু ইয়াত তেওঁলোকে পূজা অৰ্চনা কৰিবৰ কাৰণে তেওঁলোকে গোট খায় আৰু ভাৰতবৰ্ষৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা লোক আহে। আৰু এই বছৰো 25, 26 আৰু 27 তাৰিখে ইয়াত মহাশিৱৰাত্ৰি উদযাপন কৰা হ'ব। গতিকে সেই উপলক্ষে ভাৰতবৰ্ষৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা বহুতো লোক ইয়াত উপস্থিত হ'ব। প্ৰায় 7 পৰা 8 লাখ লোক ইয়াত উপস্থিত হয়। আৰু এই যি ভক্তপ্ৰাণ ৰাইজ আছে তেওঁলোকৰ নিৰাপত্তাজনিত দিশ চোৱা চিতা কৰিবৰ কাৰণে আমি এটা কেম্প লগাইছোঁ। আৰু ইয়াত আমাৰ লগত হেল্থ বিভাগৰো মানুহ থাকিব, অন্যান্য বিভাগৰো মানুহ থাকিব। আৰু ইয়াত 24 ঘণ্টা যাতে আমি তেওঁলোকক নিৰাপত্তা দিব পাৰোঁ তাৰ কাৰণে আমি চেষ্টা কৰিম। গতিকে আমি আজি ইয়াত উপস্থিত হৈ গোটেই অঞ্চলটো আমি চাইছোঁ। আৰু এইটো আপোনালোকে দেখিছে যে খুব ওখ পাহাৰ, ষ্টিপ এটা পৰ্বত, ইয়াৰ পৰা ওপৰলৈ 10 কিলোমিটাৰ যাব লাগে মন্দিৰলৈকে। গতিকে যাতে ভক্তপ্ৰাণ ৰাইজৰ কোনো ধৰণৰ অসুবিধা নহয়, তেওঁলোকে যি পূজা অৰ্চনা কৰিবৰ কাৰণে তেওঁলোকে ইয়াত একত্ৰিত হ'ব, তেওঁলোকৰ নিৰাপত্তাজনিত দিশ, তেওঁলোকৰ স্বাস্থ্য পাতি এই কথা লৈ আমি সকলো ধৰণৰ যাতে ব্যৱস্থা দিব পাৰোঁ তাৰ কাৰণে প্ৰশাসন তৎপৰ হৈ আছে। আৰু আমাৰ ইয়াত আৰক্ষী ফালৰ পৰা এটা বিশেষ কেম্প থাকিব, ওপৰলৈকে আমাৰ মানুহ থাকিব, ফায়াৰ ছাৰ্ভিচৰ মানুহ থাকিব। গতিকে আমি এটা ফুল প্ৰুফ ছিকিউৰিটি মেজাৰ্ছ ভক্তপ্ৰাণ ৰাইজৰ কাৰণে দিবৰ কাৰণে আমি চেষ্টা কৰিছোঁ। আচ্ছা স্যার, প্রতি বছর দেখা যায় ইয়াতে লাখ লাখ ভক্তপ্রাণ রাইজৰ ভিড় হয়, তেনেহ'লে আৰু কিবা CRPFৰ আমাৰ 150 পৰা 200 আমাৰ আৰক্ষীৰ লগতে পেৰামিলিটাৰী ফ'ৰ্চেছ, অৰ্ধসামৰিক বাহিনী আমাৰ ইয়াত থাকিব। আৰু 24 ঘণ্টাই তেওঁলোকৰ ভক্তপ্ৰাণ ৰাইজৰ নিৰাপত্তাৰ খাতিৰত আমাৰ যি লোক আছে তেওঁলোকে তৎপৰ হৈ থাকিব। গতিকে আমি এটাই বিষয় চাইছোঁ যে যোৱা বছৰো ইয়াত ভক্তপ্ৰাণ ৰাইজৰ মৃত্যু হৈছে, যাতে এনেকুৱা এটা পৰিস্থিতি ইয়াত সৃষ্টি নহয়। গতিকে আমি তাৰ কাৰণে প্ৰশাসনে ইয়াত সকলো ধৰণৰ ব্যৱস্থা কৰিছোঁ। তেওঁলোক যাতে ওপৰলৈ যেতিয়া যাওঁতে তাত ৰেষ্ট ল'ব পাৰে তাৰ কাৰণে জিলা প্ৰশাসনে ব্যৱস্থা কৰিছে। আৰু স্থানীয় ৰাইজে, ইয়াত যি স্থানীয় ৰাইজ আছে, স্থানীয় ৰাইজে বিশেষভাৱে তেওঁলোকে সহযোগিতা কৰিছে। তেওঁলোকৰ ভলণ্টিয়াৰ্ছ থাকিব, প্ৰায় 500 ভলণ্টিয়াৰ তেওঁলোকৰ থাকিব। আৰু ভলণ্টিয়াৰসকলক আমি ইয়াতে ব্ৰিফিং কৰিম যাতে কোনো ধৰণৰ ভুল বুজাবুজি নহয়। আৰু ইয়াত যিসকল ৰাইজ আহে তাত যাতে কোনো
এনেকুৱা ধৰণৰ দুষ্কৃতিকাৰী লোক সোমাই আহি অতৰ্কিতে সোমাই আহি যাতে কোনো ধৰণৰ তেওঁ যাতে দুষ্কৃতিমূলক কাৰ্য যাতে তেওঁ সম্পাদন কৰিব নোৱাৰে, তাৰ কাৰণে আমি সকলো ধৰণৰ কাৰ্যব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। আৰু আমি ভক্তপ্ৰাণ ৰাইজৰ যাতে ইয়াত তেওঁলোকে পূজা অৰ্চনা কৰিবলৈ তেওঁলোকে আহিব, তেওঁলোকৰ যিটো নিৰাপত্তাজনিত দিশ সেইটো এটা ফুল প্ৰুফ ছিকিউৰিটি মেজাৰ্ছ আমি ব্যৱস্থা কৰিছোঁ।